হ্যালো আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? পার্সন এমন একটা টপিক যেটা আপনাদের পদে পদে ভোগায়। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার এর প্যাচে পড়ে বাক্য তৈরি থাকলে দূরের কথা, দুই চারটা বাক্য বলে এই জিনিসগুলো আপনার মাঝে মাঝে বাধা দেয়। এই কারণে আপনি কিন্তু থেমে থেমে যান। পার্সনটা বোঝানোর জন্য আমি পার্সোনাল একটা স্টোরি ব্যবহার করি, সেটা একটু ভালো করে বোঝাই। দেখেন, এটা দিয়ে আপনি পুরো পার্সনটা ক্লিয়ার করতে পারবেন। এখানে তিনজন ব্যক্তি আছে। এই যে ইনি হচ্ছে লিমন স্যার এবং ইনি হচ্ছে তার ওয়াইফ নূরে জান্নাত মিম ম্যাম। ঠিক আছে, আমরা দুইজনই বিবাহিত। তো এখানে আমরা দুইজনই বিবাহিত। আমরা একদিন দাওয়াত খেতে গিয়েছি আমার শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি থেকে ফেরত আসার সময় দুইজনের মধ্যে তুমুল ঝগড়া। সো কোনো একটা বিষয় নিয়ে আমাদের মনোমালিন্য এবং কথাই মিলছে না। আমি বলার চেষ্টা করছি না আমি সঠিক, তুমি ভুল। আমি আমার নিজেকে বড় করার চেষ্টা করছি, আমার কথাকেই তুলে ধরার চেষ্টা করছি যে না তুমি ভুল, আমি সঠিক। সেম ভাবে মিম ম্যামও তাই করছে যে না, ছেলেরা সবসময় বেশি বুঝে, হাজব্যান্ডরা সবসময় বেশি বুঝে, আমি সঠিক, তুমি ভুল। তার মানে এখানে খেয়াল করে দেখেন, আমি আমারটাকে প্রায়োরিটি দিচ্ছি, আমি আমার নিজেকে প্রায়োরিটি দিয়ে এখানে মিম ম্যামকে বলছি যে আমি সেরা, আমি সঠিক। মিম ম্যাম আবার ওনার দিক থেকে উনি নিজেকে প্রায়োরিটি দিয়ে উনি বলছেন উনি নিজেই সেরা। তো এখানে খেয়াল করে দেখেন, তৃতীয় আরেকজন ব্যক্তি, আমরা যখন দুইজনে তুমুল ঝগড়া করছি রাস্তার মধ্যে, তৃতীয় আরেকজন এই রিক্সাওয়ালা মামা রাস্তা থেকে এসে বললেন যে মামা, স্বামী স্ত্রী মানুষ, রাস্তায় ঝগড়া করেন না, বাসায় যান, সব সমাধান করে নেন, মাথা ঠান্ডা করেন। উনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে, কিন্তু আমরা তৎক্ষণাৎভাবে দুইজনে ঝগড়া ভুলে গিয়ে একসাথে বলে উঠলাম যে মামা, আপনি থার্ড পার্সন হয়ে আমাদের মধ্যে কথা বলতে আইসেন না। তাহলে খেয়াল করে দেখেন, এই যে আমি আমার নিজের কাছে সেরা, তাই না? আমি আমার নিজের কাছে সেরা বলেই তো আমি ম্যামকে বলছিলাম যে তুমি ভুল, তাই না? তাহলে আমি আমার নিজেকে এক নম্বরে রাখছি না, আমি আমার নিজেকে ফার্স্ট হিসেবে রাখছি, আর সেকেন্ড হিসেবে রাখছি কাকে? ম্যামকে সেকেন্ড হিসেবে রাখছি। এবং এখানে আমি আর তুমি এই দুইজনের মধ্যেই নাইকে, একদম আলাদা, আউট অফ কানেকশন, আউট অফ দ্য বক্স, বাইরে থেকে কে এসেছে? এই যে রিক্সাওয়ালা মামা, যাকে আমরা থার্ড পার্সন বলেছি। তাহলে ব্যাপারটা এটাই, যখন আমরা সম্পর্কিত যত প্রোনাউন আছে, এই সবগুলো প্রোনাউনকে আমরা ফার্স্ট পার্সন বা এক নাম্বার পার্সন হিসেবে ধরি, ফার্স্ট পার্সন। আর এই যে তুমি বা তোমরা সম্পর্কিত, দেখেন মিম ম্যামকে আমি সেকেন্ড হিসেবে ধরেছিলাম, তো ওনাকে আমি তুমি বলে সম্বোধন করি। তাহলে তুমি তোমরা সম্পর্কিত যত প্রোনাউন আছে সব হচ্ছে সেকেন্ড পার্সন, আর থার্ড পার্সনকে এই যে আমি তুমির মধ্যে যা নাই সব হচ্ছে থার্ড পার্সন। বোঝা গেল? এবার আমরা একটা উদাহরণ দেখবো। দেখেন, উদাহরণটা দিলে আপনি দেখবেন যে সব ক্লিয়ার হয়ে গেছে। খেয়াল করে দেখেন এই চিত্রটা দেখেন। এই যে এক নাম্বার পার্সন কে ছিল? লিমন স্যার। এক নাম্বার পার্সন কে ছিল? এটা ছিল লিমন স্যার। তাহলে খেয়াল করে দেখেন তো, আমরা সম্পর্কিত প্রোনাউন কি কি আছে এখানে? আই মানে আমি, উই মানে আমরা, আওয়ার মানে আমাদের, আওয়ার্স মানেও কিন্তু আমাদের, আস মানে আমাদেরকে, তারপর মাই মানে আমার, মি মানে আমাকে, মাইন্ড মানে আমার। খেয়াল করে দেখেন সবগুলো আমি, আমার, আমরা এই রিলেটেড। আমি, আমার, আমরা, আমার সম্পর্কে ছাড়া অন্য কিছু কিন্তু এখানে নয়, আমি থেকে বেরোতে পারছে না। সেম ভাবে যখন আপনি তুমি তোমরাতে যাবেন, এই যে সেকেন্ড পার্সনের ব্যাপারে যাবেন, তখন একটা জিনিস খেয়াল করবেন, ইউ, ইয়োর, ইয়োর্স, তুমি, তোমরা, আপনি, আপনারা, তুই, তোরা, এর বাইরে কিন্তু তুমি ছাড়া কোনো কথা নাই এখানে। তার মানে আমি আমরা হচ্ছে ফার্স্ট পার্সন, তুমি তোমরা হচ্ছে সেকেন্ড পার্সন, আর থার্ড পার্সন কে জানেন? আমি তুমির বাইরে সে এবং তারা। তো রিক্সাওয়ালা মামাকে আমরা বলবো না সে এসে কথা বললো, সে এসে আমাদের মধ্যে কথা নাক গলালো। তো এই যে সে এবং তারা এগুলো আছে, এগুলোকে আমরা বলি থার্ড পার্সন। তাহলে হি, শি, দে, দেম, দেয়ার, ইট, নেম অথবা হিজ, হার, এরকম যত আমি তুমি বাইরে যত ওয়ার্ড আছে, যত নাম আছে, সব কিন্তু নাউন বা প্রোনাউনগুলো সব কিন্তু এরকম থার্ড পার্সন হয়ে থাকে। এখানে একটা জিনিস একটু মেনশন করে রাখি, এই যে নেম বলা আছে না, নেম মানে পৃথিবীতে যত নাম আছে, যেমন রহিম, করিম, যদু, মধু, লিমন, তারপরে হচ্ছে সিম্বা, হুরায়রা, হোয়াটএভার দ্য নেম ইজ, এইগুলো কিন্তু সব থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের মধ্যে পড়ে। ক্লিয়ার? আমরা কি বুঝলাম বলেন? পার্সনটা কি আমরা বুঝেছি? সো এখান থেকে কিন্তু এই কনসেপ্টটা যদি লিমন স্যার এবং মিম ম্যামের ঝগড়া আপনার মনে থাকে, তাহলে আপনি পার্সনে আর জীবনে ভুল করবেন না ইনশাল্লাহ। ঠিক আছে? এই পার্সন নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। সো আশা করছি এই পুরো কনসেপ্টটা আমরা খুব সুন্দর করে বুঝে ক্লিয়ার করলাম এবং বাক্যের মধ্যে আমরা এগুলো ইউজ করব। এবং এই যে ক্লাসটা আমরা শিখলাম না, এগুলোর উপর কিন্তু আমরা
আরও বিস্তারিত ক্লাস করব, অর্থাৎ এই প্রত্যেকটা প্রোনাউন দিয়ে বাক্য তৈরি শিখব, কোন ভার্বের সাথে কোনটা যুক্ত করা হয় এবং কিভাবে এগুলো কাজ করে, কোনটা সিঙ্গুলার, কোনটা প্লুরাল, কোনটার সাথে এস ইএস যুক্ত হবে, এই ব্যাপারগুলো যদি জানতে চান পরবর্তী ক্লাসগুলো একটু করতে হবে। আর অবশ্যই যদি আপনি শূন্য থেকে স্পোকেনটা শিখতে চান বা গ্রামার শিখতে চান বা ফোনেটিক শিখতে চান, আমাদের কিন্তু সব ধরনের কোর্স আছে এবং বাচ্চাদের জন্য, বেবিদের জন্যও কিন্তু কোর্স আছে। সো আমাদের যে কোনো কোর্স সম্পর্কে আপনি যদি বিস্তারিত জানতে চান, আমাদের কমেন্টে অথবা এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে হেল্পলাইনে কল করলেই কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন। পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।